হেরিটেজ বলতে দেখুন, আপনারা সবসময় জানেন আমি মোটামুটি 100 বছরটা তো টার্গেট করি। তাও আমার মনে হয় আজকে একটু সাউথ ইন্ডিয়ান খেতে ইচ্ছে করছে। আর এখানে জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার ওয়েদারটা আজকে খুবই সুন্দর, কিন্তু আজকে কলকাতা আমি যাচ্ছি একটা খুব জরুরি কাজে। গত কিছুদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি কলকাতায় এসেও আমার দাঁতে একটা কমপ্লিকেশন হয়েছিল। তো দাঁতটা ফাইনালি তুলে দেওয়া হয়েছে, আর আজকে আমি যাচ্ছি দাঁতের স্টিচটা কাটতে। তো যেহেতু কলকাতায় ঢুকেছি, সেহেতু আপনাদের আরও কিছু দেখিয়ে কলকাতায় যাব। তো চলুন আগে পৌঁছে যাই গ্রেট লেকস অর্থোডন্টিক ক্লিনিকে। বেসিকলি ওপরের বাঁদিকের একটি দাঁতে আমি দুবার আঘাত পেয়েছিলাম। একবার কুতুর সাথে মারপিট করতে গিয়ে, এবং সেই দাঁতের ওপরেই আমার মাথায় যখন একটি বাস্কেটবল এসে পড়ে, তখন দাঁতে দাঁত লেগে একটা ডিপ ফ্র্যাকচার হয়ে যায়। অর্থাৎ দাঁতটি দুটো টুকরে ভেঙে একটা টুকরো মাড়ির মধ্যে ঢুকে যায়। তো ফাইনালি আমি এখানে গ্রেট লেকসে চলে আসি। এখানে ডক্টর অভিষেক ঘোষ ট্রিটমেন্ট করেন বলতে বেসিক্যালি দাঁতের দুটো টুকরোই টেনে বার করে দেয়। আর আপনি দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি 7-8 দিন আগে হয়েছিল। কিছুদিন আবার মাড়ি ফুলেছিল। আর আজকে আমি ফেরত যাচ্ছি ওই ক্লিনিকে, যাতে যে দাঁতের ওপর যে স্টিচটা পড়েছিল, কারণ কি মাড়িটা অনেকখানি আঘাত হয়েছিল, সেই স্টিচটাকে তুলে দিতে। তো মোটামুটি আমার 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট। আমি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন ডাক্তার বেশ কিছু অ্যাওয়ার্ড জিতেছে। আর অ্যাজ ইউজুয়াল স্টিচ ইজ ডান। আচ্ছা, দাঁতের স্টিচ কাটা হয়ে গেছে, রাইট? অ্যান্ড এখন যখন এখানে চলে এসেছি লেক ভিউ রোড বা লেক, তো এখানকার একটা হেরিটেজ খাবারের দোকান, তাহলে ঘুরেই যাওয়া যাক। হেরিটেজ বলতে দেখুন, আপনারা সবসময় জানেন আমি মোটামুটি 100 বছরটা তো টার্গেট করি। তাও আমার মনে হয় আজকে একটু সাউথ ইন্ডিয়ান খেতে ইচ্ছে করছে। আর এখানে জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার একটি প্রায় 100 বছর পুরনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বাই দ্য নেম অফ প্রেমবিলাস। সো নেক্সট আপ, গাড়ির সামনে চলে এসেছি, লেটস গো, উইল মিট ইউ অ্যাট প্রেমবিলাস। চলে এলাম লেক মার্কেটের অপোজিটে এইরকম একটি দোকান, এর নাম হচ্ছে প্রেমা বিলাস। লেখা রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট। অবশ্যই তখনকার দিনে এটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ানের জন্য খুব ফেমাস। আর দেখুন, জালি জায়গায় নিয়ে আসেনি, একদম কালিনারি হেরিটেজ রেকগনিশন কিন্তু পেয়ে রেখেছে। এবং শুধু তাই না, দেখতেই পাচ্ছেন সেই টিপিক্যাল ব্ল্যাক বোর্ড এখন হোয়াইট বোর্ড হয়ে গেছে। এইরকমভাবে সব দিনের ডিশ আর স্পেশাল লেখা। আর ভেতরে কতটা ঝকঝকে পরিষ্কার আপনি বুঝতে পাচ্ছেন। যদিও সিটিংয়ের যে ফার্নিচার রয়েছে সেগুলো দেখে আপনি বুঝতে পাচ্ছেন যে 100 না হলেও 70-80 বছর তো পেরিয়ে গেছে দোকানটার। যাক, এইবার আমি একটা কোনায় একটা জায়গায় হেলমেটটা রেখে একটু বসি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে থাকেন, তাই দেখুন একদম স্লো মোশনে কিন্তু যতখানি মেনু কার্ড আছে আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা পজ করে দেখে নিতে পারেন। এইটা মেনু কার্ডের উল্টো দিক। কী কী খেতে হবে সেগুলো বলে দিচ্ছি। ডোসাগুলো দারুণ। আপনি যদি টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান খাবার খেতে চান, কার্ড রাইস, মিনি মিল রাইস, এগুলো খেতে পারেন। আর এইগুলো ওদের এক্সোটিক আইটেমস, ফ্রেশ লাইম সোডা, আইসক্রিম, লস্যি। আমি এর মধ্যে চুজ করে নিলাম আমার ফেভারিট চিজ মশালা ডোসা। একদম দেখতেই পাচ্ছেন পুরো ডোসার সাইজটা মোটামুটি আমার মুখের সাইজের থেকে বড়। ভেতরে ঠেসে দেওয়া চিজ আর ঠেসে দেওয়া মশলা। তো মোটামুটি একদম হাত গুটিয়ে সাম্বার আর চাটনির সাথে বসে গেলাম। সাম্বার আর চাটনি কিন্তু আনলিমিটেড দেয়। এইবার একটি পিস নিয়ে ফাইনালি খেলাম। অনেক দিন পরে এরমভাবে বেরিয়ে বাইরে খাচ্ছি খুব তৃপ্তি করে। তার কারণ হচ্ছে দাঁতের অসুবিধে নিয়ে অনেক সমস্যায় ঝেলেছি। তো মনের আনন্দে ধোসাটাকে শেষ করলাম। পকেট পিঞ্চ মোটামুটি কিন্তু একজনের জন্য 250 টাকায় হয়ে যাবে। এর সাথে অবশ্যই আমি যেটা চুজ করে নিলাম হচ্ছে এদের ফেমাস ফিল্টার কফি। যত আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, অন্যান্য জায়গায় কফির অ্যাড দেখেন, এই রকম ফিল্টার কফি কিন্তু আপনি আর কোথাও পাবেন না। এটা খুবই সিগনেচার এদের। আর দেখবেন একদম সেই সাউথ ইন্ডিয়ান একটা স্টিলের গেলাস এবং বাটির মধ্যে দিয়েছে। তো আমি এই ফিল্টার কফিটাকেও এনজয় করলাম। একদম মানে স্টারবাকস হার মেনে গেছে এই রকম টাইপের কফি এদের। আপনি অবশ্যই এখানে প্লিজ আসুন আর এটাকে ট্রাই আউট করুন।
যদি ডিরেকশনস নিয়ে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারবেন। I will always be able to help you out, but this is like one of the oldest and the most authentic South Indian places to hang out in Kolkata and vegan food places to hang out in Kolkata. এরপরে আমার ফোনের ব্যাটারি হয়ে গেল টেম্পারেচার হাই, তো সেখান থেকে আমি সোজা ফিরে এলাম বাড়ি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন একদম চড়া রোদ পড়ে গেছিল রাস্তায়। অ্যাজ আ রেজাল্ট শুটিং ছাড়া খুবই ডিফিকাল্ট কোনো ধরনের ভয়েস টয়েস দেওয়া, তো তাই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ড্রাইভ করে ফুল স্পিডে বাড়ি ফেরত চলে এলাম। অ্যান্ড সেটাই আজকের ভ্লগের এন্ডিং। আমি জানি খুব ইলাবোরেট খুব বড় কিছু ভ্লগ আমি অনেক দিন ধরে দিতে পারিনি বা আজকেও দিচ্ছি না, বাট আমার মনে হয় এই গরমের মধ্যে একটা দুটো ছোট ছোট যেগুলো পাচ্ছেন সেগুলোই এনজয় করার ভালো। যদি এরকম ভ্লগ ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরও অনেক এরকম কন্টেন্ট নিয়ে আসবো। অতএব আজকের জন্য এই গরমে টাটা বাই বাই।